কেমন আছেন আপনারা সবাই? তো এখন যাচ্ছি আর কি জমির দিকে, ঠিক আছে। ভেন্ডি তোলার কাজ যেটা ডেলেই করে থাকে, ঠিক আছে। তো আমার ভাইও সঙ্গে এসেছে, রেগে মেগে একদম বাস্ট হয়ে একদম সামনের দিকে যাচ্ছে। কালকে কাজে যাবে অনেক দূরে, পোনা পোনা তো ভাই, পোনা যাবে। আর এখন জমিতে আসতে হচ্ছে, ঠিক আছে। এই নিয়ে বিশাল খেপে গেছে। তো চলো কাজটা কমপ্লিট করি, ভেন্ডি তোলার কাজটা শেষ হোক, তারপরে নয় আরও কিছু দেখানো যায় নাকি। কিছুক্ষণ আগে একটা পাখিকে দেখিয়েছিলাম, পাখির ডিম, ঠিক আছে। তো সেই পাখিটা এখন এসেছে, মানে তার ডিমগুলোকে ওম দেওয়ার জন্য। সেই ডিমগুলোকে তোমাদের দেখা সরি গাইস, মানে ভুল বলা হয়ে গেছে, ডিম না, পাখিটাকে দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। এই যে দেখো কত সুন্দর বসে রয়েছে, দেখছেন? ওয়াও। তো এখন বসে রয়েছে, মানে ডিমগুলোকে ওম দিচ্ছে। তো পরে আবারও আপনাদের দেখাবো, মানে এ কি সাকসেস হতে পারে কি না সেটাই আমরা দেখব পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। যে এই এমন একটা পজিশনে ডিমটা পাড়িয়েছে না, কারণ যে কোনো মুহূর্তে আর কি পড়ে যেতে পারে, ঠিক আছে। যদি একটু জোরও হাওয়া দেয় তাহলে পড়ে যাবে। তো যাই হোক, ডিম দিয়েছে, এবার দেখা যাক মানে ভগবান এর ডিম থেকে বাচ্চা বেরোতে সময় দেয় কি দেয় না। আর বর্তমানে তো শোনা যাচ্ছে যে বৃষ্টি হবে না, ঠিক আছে। তো দেখা যাক, বৃষ্টি হলে ভালো, আর না হলেও আরো বেশি ভালো। তো গাইস, লিচু পাড়ার দিন চলে এলো এবং দেখতেই পাচ্ছ ভাই আমাদের লিচু পাড়ছে ভাই। সত্যি মানে লিচুগুলো লালে লাল হয়ে রয়েছে। অবশ্য সব লিচু পাড়া হয়ে গেছে আর ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এখন কিছু কিছু লিচু যেগুলো রয়েছে গাছে সেগুলোই ভাই পারছে। আর ভাই তো রেগে মেগে একদম ফার্স্ট হয়ে গেছে, কারণ এত পরে আমি এসেছি কেন। তো গাইস, অনেকদিন বাদে লং ড্রাইভে বেরিয়েছি আমি আর রাজুদা, ঠিক আছে। রাজুদা ভিডিও করছে আর আমি তো গাড়ি চালাতে, দেখতে পাচ্ছ। তো গ্রামের রাস্তায় সত্যি বৃষ্টি বাদল রাস্তায়, ঠিক আছে, কি আর করব। যাচ্ছি লং ড্রাইভে, অনেকদিন বসে রয়েছি বাড়ি বসে বসে একদম মুখ টানছিলাম। ভাই সত্যি তো উপর তো টানি না, জাস্ট মুখের কথা বললাম, ঠিক আছে। তো সত্যি অমায়িক নেচার সত্যি দারুণ লাগছিল, প্রাকৃতিক সৌন্দর্যটাকে, ঠিক আছে। আর কি করা যাবে, মানে রাস্তা অনেক বড়। তো সেই হিসাবে তোমরা দেখো, ঠিক আছে। লং ড্রাইভ ভাই 1 মিনিটের ভিডিও কোনোদিনও সম্ভব না, লং ড্রাইভে অনেক টাইম লাগে। তো তোমরা একদম দেখতে পাচ্ছ গাড়ির সামনে দিয়ে কত লোক জন হাঁটাচলা করছে, ঠিক আছে। এরকমই তো লং ড্রাইভ হয় সম্ভবত, সবাই কম বেশি করে জানো। তো এখানে একজন তো পোস্ট মারা শুরু করে দিয়েছে, আর এখানে চড়কের উল্টো দিন, মানে উল্টো চড়ক শুরু হবে, তার জন্য কিছু কিছু লোক, ঠিক আছে, মানে সেই সাজে বেরিয়ে রয়েছে। তো সামনেও একটা জায়গা ছিল যেখানে কিনা কিছু লোক, ঠিক আছে, চড়কের জন্য সেজে বেসে রয়েছিল, ঠিক আছে। এই যে যে সিনটা মাঝখানে কাটা হয়েছে, সেই সিনটা ভুল করে তোলা হয়নি, যার জন্য তাদেরকে দেখাতে পারলাম না। আগে যা বানিয়েছে বানিয়ে নিয়েছে, পরে এখন রিক্স হয়ে যাচ্ছে না, তো রিক্স নেবে। এটা আমরা কালকে গেছে, ওই যে কিছুটা বানাইছে, ঠিক আছে, ঘর, আর কিছুটা বানাইছে এই যে আলাদা জমি। প্রতিটা জমিতেই কম বেশি করে ধান লাগানো হয়েছিল, কিন্তু ঝড় বৃষ্টির জন্য বাধ্য হয়ে মানুষের আর বিচলই বানাতে পারেনি, খড় বানাতে হয়েছে। তো দেখতে পাচ্ছ, মানে ধানের জমি পার করে আবার রোডে, মেইন রোডে ধরে রয়েছে। অবশ্য মেইন রোড না, এটা একদম একটা খারাপ রাস্তা, জাস্ট গ্রামের পথ যেটা কিনা অনেকদিন পরে ঢুকছি। তো মেইন উদ্দেশ্য গ্রামে গঞ্জে একটু ভালো করে দেখা, যেহেতু অনেকদিন পর্যন্ত আসা যাওয়া হয়নি, তার জন্য ইউনিক ইউনিক রাস্তাগুলো জাস্ট আমরা মানে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। তো চলো, অনেক কিছু দেখাবো। আর যে ধানের কথাটা বলছিলাম, বর্তমানে যে পরিমাণে বৃষ্টি আর উল্টো পাল্টা ঝড় টড় দিচ্ছে, যার জন্য প্রতিটা মানুষই বাধ্য হয়ে বিচুলি না বানিয়ে খড় বানাচ্ছে। খড়ও যে খড় বানাচ্ছে সেই খড় বাড়িতে ওঠে না, বুঝতে পারছো। এক ধরনের মেশিন আছে যেটার মাধ্যমে ডাইরেক্ট খড় হয়ে বেরিয়ে যায় আর ধান আলাদা হয়ে যায়, সেই মেশিনের দ্বারাই এইসব কাজ করা হচ্ছে, ঠিক আছে। কারণ বাধ্যগত ভাই, বিশাল পরিমাণে ক্ষতি হয়েছে লোকজনের, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জমি রয়েছে। তো জমি ভরা ধান এবং বিচলি আর খড়, ঠিক আছে। যারা পেরেছে বিচলি বানাতে তারা বানিয়েছে। তো চলো যাই আমরা সামনের দিকে। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ রেস্টুরেন্টে এসেছি আমি আর আমার বন্ধু, ঠিক আছে। বন্ধু ঠিক আছে, বড় ভাই ভাই। বাসন্তী পোলাও কষা। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। তো এখানে রাস্তার উপর কি পরিমাণে জাম পড়েছে ভাই, দেখতে পাচ্ছ। সত্যি ভাই অমায়িক লাগছে ভাই, সত্যি। তো দারুণ ভাই।
চলো তো সামনের দিকে। ও অনেক দূরে এসে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা লোকেশন ভাই, সত্যি অমাইক লেভেলের। এই জায়গাটা বৃষ্টি হলে ভাই প্রচুর পরিমাণে জল জমে যায়, ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছ একটা চার রয়েছে, চারই বলেন ছোট ব্রিজ বলে, ঠিক আছে। জাস্ট ওটা কাঠের ব্রিজ, ঠিক আছে। আর এখানে আমাদের একটা ছোট একটা ব্রিজ, মানে যেটা বলে ব্রিজই বলতে পারো, এটা খুব সুন্দর ব্রিজ, কিন্তু ছোট, খুবই ছোট। তো সামনের ওটাই আমরা যাব। আর এখান থেকে সত্যি লোকেশনটা অনেক খুব সুন্দর লাগছে। জাস্ট অনেক দিন পরে একবার এসেছিলাম, জাস্ট রাউজাকে দেখানোর জন্য। আমি আবার ভাবলাম কি এই জায়গাটা আসি, তার জন্য আর কি এখানে আসা। তো এই জায়গাটা অবশ্য আপনারা যারা যারা এই গ্রামের লোক তারা তারা অবশ্যই জানবেন, ঠিক আছে। আর বাদ বাকি তো দেখতেই পারবেন সামনে আমরা কোথায় যাচ্ছি। আর এই ব্রিজটার কথা সম্ভবত সবাই কম বেশি করে জানে, আমি অবশ্য বলবো না এটা কোথাকার ব্রিজ। তো যারা যারা জানো অবশ্য কমেন্টের মাধ্যমে বলবে, ঠিক আছে। দেখো আমরা চলে এসেছি কোন পাগলাগাড়াতে, সরি এটা পাগলাগাড়াত না, এটা একটা খুব সুন্দর একটা লোকেশন। জাস্ট এটা রাজদাকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। এই যে আমাদের বন্ধু, ঠিক আছে, দারুণ। এ ভাই এদিক থেকে কিছুক্ষণ দেখছিলাম এখানে ব্রিজটা, ঠিক আছে। আর ব্রিজটার উপর দিয়ে একটু হাঁটাচলা করছিলাম, কিন্তু এখানে দেখছিলাম যে কিছু কিছু লোক হেঁটে হেঁটে ব্রিজটা পার করছে, বাট কিছু কিছু লোক তো ভাই মড হচ্ছে গেলে গুতোয় চলে যাচ্ছে, ঠিক আছে। তা আমাদের কোনো চিন নেই ভাই, সত্যি মানে কাঠের ব্রিজ দেখাই যাচ্ছে একদম টুটা ফেরা ব্রিজ, ঠিক আছে। অর্ধেক ভাঙা অর্ধেক ঠিক, ঠিক আছে। তো যতই ভাঙাচোরা থাকুক না কেন, বিশাল শক্ত সমর্থ রয়েছে ব্রিজটা, খুব ভালো। তো দেখে নাও তোমরা এই লোকেশনটা আপনারা আসতেই পারেন, ঠিক আছে। অবশ্য কমেন্টের মধ্যে বললে পরে অবশ্য আপনাদের পরে জানিয়ে দেবো। জাস্ট প্রথমে আপনাদের কাছ থেকে শুনতে চাই, ঠিক আছে। হ্যালো গাইস, রাবড়ি খাচ্ছি, রাবড়ি, আইসক্রিম না, এটা রাবড়ি, ঠিক আছে। এ কেমন ভালো, চলো ভালো লাগছে, ঠিক আছে। জাস্ট মুখটাই কালো। বাড়িতে এসেও পারিনি, আর বাবা আমাকে পাঠিয়ে দিয়েছে ধান আনতে। তো দেখতে পাচ্ছ বস্তা করে ধান নিয়ে যাচ্ছে মোটর ভ্যানে করে, একদম গ্রামের বাড়ি পাড়ি দিচ্ছি, ঠিক আছে। সত্যি ভাই কি আর বলবো, কি কষ্ট, আমার জীবনটা কি লাইফ ভাই, জ্যান্ড হয়ে গেছে আমার তো লাইফ। ভাই বাড়িতে এসে এটা কি দেখছি ভাই, ভাইরা সব একদম মাছ ধরে নিয়ে এসেছে। বাহ ভাই, কত বড় শোল মাছ, কত পুঁটি মাছ ভাই, পুরো মাছকে মাছ, পুরো পুকুর আজকে শেষেছে, তার জন্য এত মাছ আমাদের বাড়িতে এসেছে। অবশ্য কিছুক্ষণ পরে আর কি নিয়ে যাবে এইসব মাছগুলো বিক্রি করতে। তো দেখতে পাচ্ছ কত মাছ এখানে, মানে হাড়িতে সব বড় বড় মাছ, এখানে সব ছোট ছোট পুঁটি মাছ, বড় হালকা পাতলা মাছ, ঠিক আছে। ভাই ওটা দেখো তো কি জিনিস, আমি তো বুঝতে পারছি না একদম। দেখো সারা কোয়ালিটি আসছে না কেন, চলে গেল তো, গায়েব হয়ে গেলো। আরে ভাবছি কি কি মাল, এটা জিনিসটা দেখো ভাই, আমার মনে হচ্ছে এখানে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে, কোনো প্লেন বা অন্য কোনো কিছু দুর্ঘটনা তো ঘটেছে, নাহলে এরকম কোনোদিনও হয়নি আজ পর্যন্ত। দেখো কীভাবে চলছে ভাই, অনেক দূরে রয়েছে। ইন্টারনেটে সার্চ করতে দেখতো কি আছে ওটা। আরে ও এখনই দেখা হবে না, ও যদি ভাইরাল হয় তারপরে দেখা। দেখো ভাই কি জিনিস এটা। তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো পাখিটাকে আবার দেখে নিন আপনারা। তো যারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে।